যে সকল ছাত্রছাত্রী নবম দশম শ্রেণীর জন্য ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা ১৬টি পিডিএফ নির্বাচন করে রেখেছি। সেখানে ৮০০-র বেশি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলো প্রত্যেকটি আপনাকে নতুন করে ভাবনার পথে চালিত করবে। অবশ্যই যদি পিডিএফগুলো আপনি পড়তে পারেন তাহলে উত্তর দেওয়ার ক্ষমতা এবং বিশ্লেষণ ক্ষমতা আপনার মধ্যে কিন্তু বাড়বে। আমরা সেখানে ইতিহাস বলতে আপনি কি বোঝেন এবং আধুনিক ইতিহাস চর্চার মূল লক্ষ্য কী, সেখানে কেমনভাবে উত্তর হওয়া উচিত সেগুলো আমরা লিখেছি। পাশাপাশি ধরুন আজকে যে আমরা ইতিহাস চর্চা করছি, অর্থাৎ এই ইতিহাস চর্চা বিষয়টা কী, সেখানে প্রাচীন ইতিহাস চর্চাই বা কেমন ছিল, আধুনিক ইতিহাস চর্চাই বা কেমন ছিল, তাদের মধ্যে পার্থক্য কী, এই বিষয়টা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কি বলবেন? বা ধরুন হিস্ট্রি ইজ নট অনলি অ্যাবাউট কিংস বাট অ্যাবাউট কমন পিপল, এই ধরনের যদি উক্তি দেওয়া হয় তার উত্তর কী হওয়া উচিত? হিস্ট্রি ফ্রম অ্যাবাভ, হিস্ট্রি ফ্রম বিলো জিনিসগুলো কী, অর্থাৎ এ সম্পর্কে বিস্তারিত জানা। বা ইতিহাস চর্চায় বৈচিত্র্য বলতে কী বোঝায়? আমরা একটা সমাজে বাস করি, সেখানে যে এতটা বৈচিত্র্য রয়েছে, পাশাপাশি সেই বৈচিত্র্য থেকেই ইতিহাস চর্চারও একটা বৈচিত্র্যের জন্ম দেয়, সেই সম্পর্কে আপনি কি বলবেন? বা ধরুন আধুনিক যুগে ইতিহাস চর্চার ক্ষেত্র কেন এত বিস্তৃত হয়েছে, এই সম্পর্কে আপনার মত বলতে গিয়ে তাহলে এই উত্তরগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ইতিহাস কি শুধুই অতীতের বর্ণনা নাকি বিশ্লেষণ, তাহলে আপনি কিভাবে বলবেন? বা ধরুন যদি ইতিহাস চর্চায় দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কারণ কি জিজ্ঞাসা করা হয়, এত যে দৃষ্টিভঙ্গি আমরা দেখছি, অর্থাৎ আমরা কোনো একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দেখি না, প্রত্যেকেই যেমন মানুষ হিসাবে আমাদের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে, ইতিহাস চর্চারও কিন্তু একটা পৃথক পৃথক দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই দৃষ্টিভঙ্গি কিভাবে ইতিহাসকে চালিত করছে? বা যদি প্রশ্ন আসে, আচ্ছা ইতিহাসকে একটি বিজ্ঞান, কারণ অনেক আগেই তো জে.বি. বিউরি বলেছেন হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর, তাহলে এর পক্ষে আপনি উত্তর কী দেবেন? এইগুলো জানার জন্য আপনাকে অবশ্যই পড়তে হবে এই ১৬টি পিডিএফ, যেখানে ইতিহাসের ইন্টারভিউ দিতে গিয়ে বা সাবজেক্ট সম্পর্কে আপনার একটা যথেষ্টভাবে দক্ষতা তৈরি হবে। ইতিমধ্যে আপনি অবশ্যই দক্ষতা তৈরি করেছেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের কী ধরনের অ্যাপ্রোচ নিতে হবে, কিভাবে উত্তরগুলো বলতে হবে, সাজিয়ে গুছিয়ে সব কিছু এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করুন।